অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে আসা দল হোবার্ট হ্যারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় দিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করেছে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে থাকার পাশাপাশি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাতেও সেরা অবস্থানে নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সের খেলোয়াড়রা। পঞ্চম ম্যাচ শেষে গ্লোবাল সুপার লিগের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ গ্লোবাল সুপার লিগের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন শপ বিডি প্রেজেন্টস গ্লোবাল সুপার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গতকাল 13 জুলাই রবিবার গ্লোবাল সুপার লিগে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড থেকে আসা দল সেন্ট্রাল স্টেজকে 66 রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে আসা দল হোবার্ট হ্যারিকেন্সকে 1 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রংপুর রাইডার্সের পেস বোলার খালেদ আহমেদ। তো গ্লোবাল সুপার লিগে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 11টি, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 10টি ম্যাচ। গ্রুপ পর্বে অনুষ্ঠিত হওয়া 10টি ম্যাচের মাঝে রংপুর রাইডার্স বনাম হোবার্ট হ্যারিকেন্সের মধ্যকার ম্যাচ দিয়ে ইতিমধ্যেই পঞ্চম ম্যাচ শেষ হয়েছে। আর এই পঞ্চম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে নিয়েছে কিন্তু রংপুর রাইডার্স। আর পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করার পাশাপাশি কিন্তু রংপুর রাইডার্স ফাইনালের যে লড়াই, ফাইনালের যে দৌড়, সেই দৌড়েও কিন্তু এক ধাপ এগিয়ে গিয়েছে অন্যান্য দলের তুলনায়। তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থানটা দেখে নেব, এরপর কিন্তু পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে। তো 13 জুলাই রবিবার গ্লোবাল সুপার লিগের পঞ্চম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড থেকে আসা দল সেন্ট্রাল স্টেজ। সেন্ট্রাল স্টেজ দুইটি ম্যাচ খেলেছে, দুইটি ম্যাচই হেরেছে, দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি সেন্ট্রাল স্টেজ। সেন্ট্রাল স্টেজের বর্তমান নিট রান রেট -2.200। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। যে দলে সাকিব আল হাসান খেলছেন, দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের দল। তো দুবাই ক্যাপিটালস দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে দুবাই ক্যাপিটালস এবং তাদের বর্তমান নেট রান রেট -0.053। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে হোবার্ট হ্যারিকেন্স, বিগ ব্যাশ থেকে আসা দল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে আসা দল হোবার্ট হ্যারিকেন্স। হোবার্ট হ্যারিকেন্স দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.592। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তারা কিন্তু স্বাগতিক দল বা আয়োজক। তো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচে হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, তাদের বর্তমান নেট রান রেট +1.450। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু রংপুর রাইডার্স, বাংলাদেশের লাল সবুজ পতাকাকে প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স। রংপুর ইতিমধ্যে 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচের মাঝে দুটিতেই জয়লাভ করেছে রংপুর রাইডার্স, কোনো ম্যাচ কিন্তু হারেনি। 2 ম্যাচের দুটিতে জয়লাভ করে 4 পয়েন্ট পেয়েছে রংপুর রাইডার্স এবং তাদের বর্তমান নেট রান রেট +0.225। তো পঞ্চম ম্যাচ শেষে 13 জুলাই রবিবার পঞ্চম ম্যাচ শেষে গ্লোবাল সুপার লিগের পয়েন্ট টেবিলে 1 নম্বরের যে স্থানটা, এটা কিন্তু দখল করে রেখেছে বাংলাদেশের রংপুর রাইডার্স দলটি। তো আপনারা কিন্তু জেনে থাকবেন এই গ্লোবাল সুপার লিগের যে নিয়ম, এখানে কিন্তু সেমিফাইনাল প্লে অফের কোনো খেলা অনুষ্ঠিত হয় না। এখানে গ্রুপ পর্বের সকল খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুটি দলকে নিয়ে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। তাই শেষ পর্যন্ত যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের 1 অথবা 2-এ থাকতে পারে, তাহলেই কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারবে রংপুর রাইডার্স দলটি। তো আমরা অবশ্যই আশা করতেছি গত আসরের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স এবারের আসরেও ফাইনাল ম্যাচটা খেলবে, বাংলাদেশের লাল সবুজ পতাকাটাকে এই গ্লোবাল আসরে উঁচু করে ধরে রাখবে এই রংপুর রাইডার্স। আশা করছি আমরা। আপনারা কি মনে করছেন রংপুর রাইডার্স এবারে আসলে ফাইনাল খেলতে পারবে এবং চ্যাম্পিয়ন হতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন আমরা এখন দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। চাইলে সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন।
শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ফুটবল ক্লাবের জার্সিগুলোও কিন্তু ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের জার্সি বা আপনার এলাকায় অনুষ্ঠিত যে কোনো ইভেন্ট বা টুর্নামেন্টে কাস্টমাইজ জার্সি বানানোর প্রয়োজন হলেও কিন্তু ওয়াইন শপ বিডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিংক থাকবে, আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে পারেন। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চলে, আপনারা কিন্তু এই অফারগুলো লুফে নিতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করে আমাদের সাথেই থাকতে পারেন। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি। তো গ্লোবাল সুপার লিগের পরবর্তী 6তম ম্যাচটা কিন্তু রয়েছে 14 জুলাই সোমবার। আপনারা এই ভিডিওটা যখন দেখবেন অলরেডি কিন্তু সেই ম্যাচটা চলতে থাকবে, কারণ এই গ্লোবাল সুপার লিগের ম্যাচগুলো কিন্তু সকাল বা ভোর 5টায় শুরু হয়ে থাকে। তাই গ্লোবাল সুপার লিগের 6তম যে ম্যাচটা রয়েছে 14 জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর 5টায় গায়ানা অ্যামাজন ওরিয়র্স মাঠে নামবে কিন্তু দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে গায়ানা অ্যামাজন ওরিয়র্স 14 জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর 5টায়। এরপর 14 জুলাই দিনের দ্বিতীয়তম যে ম্যাচটা অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগের 7ম ম্যাচ। এই 7ম ম্যাচে আপনার হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল স্টেজ। অস্ট্রেলিয়ার হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্টেজ। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আপনাদেরকে যদি বলি রংপুর রাইডার্স এর পরবর্তী ম্যাচটা কখন অনুষ্ঠিত হচ্ছে, তো রংপুর রাইডার্স এর পরবর্তী ম্যাচ রয়েছে 16 জুলাই বুধবার রংপুর রাইডার্স মাঠে নামবে দুবাই ক্যাপিটালস এর বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতের দল দুবাই ক্যাপিটালস, যেখানে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। তো বাংলাদেশের রংপুর রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস, রংপুর রাইডার্স বনাম সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস, এই ম্যাচটা কিন্তু 16 জুলাই বুধবার বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। আর এটি কিন্তু গ্লোবাল সুপার লিগের 8ম ম্যাচ। তো মূলত দুবাই ক্যাপিটালসকে যদি হারাতে পারে রংপুর রাইডার্স, তাহলে একমতো ফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে যাবে রংপুর রাইডার্সের। রংপুরের পরবর্তী যে দুটা ম্যাচ রয়েছে, দুটা ম্যাচের মাঝে একটি ম্যাচ জিততে পারলেই ফাইনালটা একদম অফিসিয়াল ভাবে নিশ্চিত হয়ে যাবে রংপুর রাইডার্সের। তো আশা করছি সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে হারিয়েই ফাইনাল টিকিটটা নিশ্চিত করবে রংপুর রাইডার্স। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের পাশেই থাকবেন এই গ্লোবাল সুপার লিগের পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এখন যদি আপনাদেরকে সেরা রান সংগ্রাহকের তালিকাটা প্রথমে দেখায়, এরপর সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 3 নম্বরে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ, 2 ম্যাচে 66 রান করেছেন। 2 নম্বরে রয়েছেন বেন ম্যাকডারমট, তিনি কিন্তু হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলছেন, 2 ম্যাচে রান করেছেন 82। তালিকার 1 নম্বরে রয়েছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান কেল মায়ার্স 2 ম্যাচে 111 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রয়েছেন। এই তালিকায় যদি আমরা সাকিব আল হাসানের অবস্থানটা দেখি, সাকিব আল হাসান রয়েছে কিন্তু 4 নম্বর অবস্থানে। সাকিব আল হাসান 2 ম্যাচে রান করেছেন 65, তো 2 ম্যাচে 65 রান করে তালিকায় 4 নম্বরে রয়েছে সাকিব আল হাসান। এরপর যদি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকাটা দেখি, সেখানে আমরা দেখতে পারবো কিন্তু 3 নম্বরে রয়েছেন কিন্তু অ্যাঙ্গস ক্যাও, তিনি 2 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। 2 নম্বরে রয়েছেন ইমরান তাহির, গায়ানা অ্যামাজন ওরিয়র্সের খেলোয়াড়, 2 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 1 নম্বরে রয়েছেন রংপুর রাইডার্সের পেস বোলার খালেদ আহমেদ, 2 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। 2 ম্যাচে 8 উইকেট পেয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা বা সেরা বোলারদের তালিকায় কিন্তু 1 নম্বর স্থানটা দখল করে রেখেছেন খালেদ আহমেদ। তো সাকিব আল হাসান কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় গত আপডেট পর্যন্ত 1 নম্বর ছিল। মূলত সাকিব আল হাসান প্রথম ম্যাচে 4 উইকেট পেয়েছিল, পরবর্তী ম্যাচে উইকেট পাননি। 2 ম্যাচে 4 উইকেট পেয়ে সাকিব আল হাসান বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা 3-এর মাঝে নেই, তবে সেরা 6-এর মাঝে কিন্তু সাকিব আল হাসানের অবস্থানটা রয়েছেন। তো যাই হোক, এই ছিল কিন্তু গ্লোবাল সুপার লিগের 5ম ম্যাচের সর্বশেষ আপডেট, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি বা বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু ভিজিট করে দেখে আসতে পারেন কোন কোন দলের জার্সি আমাদের কাছে পাচ্ছেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে।